আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে রোববার দিনব্যাপী প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সামরিক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে পুনর্দিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়। চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুল হক, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ময়েজ মাহমুদ আহমেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, যাদেরকে সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করার জন্য সরকারের কাছে আহ্বান জানান। 25 ক্যাডার কর্মবিরতির ডাক দিয়েছে। সেই কর্মবিরতিটা আমার দৃষ্টিকোণ থেকে আমি যথাযথ চিন্তা বলে মনে করছি, এর জন্য যে কারণ আমাদের এই 25 ক্যাডারের বেশ কিছু কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। তারা মূলত ক্যাডারের মান উন্নয়নের জন্য, ক্যাডারের রাষ্ট্রকে দেওয়া সেবার মান উন্নয়নের জন্য মূলত কাজ করে যাচ্ছেন। তাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হোক, এরকম দৃষ্টিভঙ্গিতে মূলত আমাদের এই আন্দোলন আর এই কর্মবিরতি। এই কর্মবিরতির প্রেক্ষিতে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে যাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাদের সাময়িক বরখাস্ত যেন প্রত্যাহার করে নেওয়া হয়, দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এবং অন্যান্য ক্যাডারের সেবার মান উন্নয়নের স্বার্থে।